কাবা শরীফ ধ্বংসের সে ভয়াবহ দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাবা শরীফ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান। এটি শুধু একটি স্থাপনা নয়, বরং মুসলিম উম্মার ঈমান, ঐক্য এবং ইবাদতের কেন্দ্রবিন্দু। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকা মুসলমানরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মুখ ফিরিয়ে দাঁড়ায় এই পবিত্র ঘরের দিকে। হজ ও উমরার সময় কোটি কোটি মানুষ এই ঘরকে ঘিরে তাওয়াফ করেন। কিন্তু আজকের আলোচনার বিষয় হলো একটি অত্যন্ত সংবেদনশীল ও ভয়াবহ ভবিষ্যৎবাণী, যা ইসলামী বিভিন্ন বর্ণনায় কাবা শরীফের শেষ সময়ের সাথে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়েছে। কাবা শরীফের ইতিহাস ও মর্যাদা। ইসলামী ইতিহাস অনুযায়ী কাবা ঘরের ভিত্তি স্থাপিত হয়েছিল মানব ইতিহাসের সূচনা লগ্নে। হযরত আদম আলাইহিসসালামের সময় এর সূচনা, এবং পরবর্তীতে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালাম এটি পুনর্নির্মাণ করেন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারণ করা হয়েছে, যা মক্কায় অবস্থিত। এটি বরকতময় এবং সমগ্র বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। এই ঘরকে আল্লাহ তাআলা নিজের ঘর হিসেবে সম্মানিত করেছেন। এখানে যুদ্ধ, রক্তপাত, এমনকি গাছপালা কাটা পর্যন্ত নিষিদ্ধ। এটি এমন এক নিরাপদ অঞ্চল যেখানে মানুষ শুধু ইবাদতের জন্য আসে, শান্তির জন্য আসে। ইতিহাসে দেখা যায় আহলি যুগেও কাবার সম্মান এত বেশি ছিল যে হত্যাকারীও এখানে এসে নিরাপত্তা পেত। ইতিহাসে কাবার উপর আঘাত। যদিও কাবা পবিত্র, ইতিহাসে এটি একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে। 683 খ্রিস্টাব্দে ইবনে জুবাইর ও হাজ্জাজ বিন ইউসুফের সংঘর্ষে কাবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে বন্যা ও আগুনেও এর কিছু অংশ ধ্বংস হয়। আধুনিক ইতিহাসে 1979 সালে ঘটে এক ভয়াবহ ঘটনা। মসজিদুল হারাম অবরোধ। একদল সশস্ত্র ব্যক্তি কাবা ঘরকে ঘিরে ফেলে এবং ঘোষণা দেয় যে তারা তথাকথিত ইমাম মাহদির আবির্ভাব ঘটিয়েছে। পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। মসজিদের ভেতরে সংঘর্ষ, গোলাগুলি এবং দীর্ঘ অবরোধ চলে। সৌদি বাহিনী পরে অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বহু প্রাণহানিও ঘটে এবং হারাম শরীফের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবু গুরুত্বপূর্ণ বিষয় হল, কাবা শরীফ নিজে কখনো সম্পূর্ণ ধ্বংস হয়নি। কিয়ামতের পূর্বাভাস ও কাবা ধ্বংসের বর্ণনা। ইসলামী আকীদা অনুযায়ী কিয়ামতের আগে কিছু বড় বড় নিদর্শন প্রকাশ পাবে, যেমন ইমাম মাহদির আগমন, দাজ্জালের আবির্ভাব, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, ইয়াজুজ মাজুজের ফিতনা, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়া। এগুলোর পর কিছু বর্ণনায় কাবা শরীফ ধ্বংসের ঘটনাও উল্লেখ পাওয়া যায়। সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসে বর্ণিত আছে, শেষ সময় এক ব্যক্তি কাবা ধ্বংস করবে, যার গায়ের রং ও পরিচয় সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে। আবিসিনীয় ব্যক্তি হিসেবে তার সম্পর্কে বলা হয়, সে কাবার ইট একে একে খুলে ফেলবে, আর তখন পৃথিবীতে এমন কেউ থাকবে না যে তাকে বাধা দিতে পারে। ইসলামের শেষ সময়ের চিত্র। হাদিসের বর্ণনা অনুযায়ী একসময় পৃথিবী থেকে ঈমান ধীরে ধীরে উঠে যাবে। মানুষ কোরআন পড়বে কিন্তু তার শিক্ষা মানবে না। এমনকি কিছু বর্ণনায় এসেছে একসময় কোরআনের আয়াতও পৃথিবী থেকে উঠিয়ে নেওয়া হবে। সেই সময় কাবা থাকবে, কিন্তু মানুষের হৃদয়ে তার মর্যাদা আগের মতো থাকবে না। হজ ও তাওয়াফ বন্ধ হয়ে যাবে, মক্কা মদিনা জনশূন্য হয়ে পড়বে। এমন চিত্র বিভিন্ন বর্ণনায়ও এসেছে। গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। প্রিয় দর্শক, এখানে একটা বিষয় পরিষ্কারভাবে বোঝা দরকার। এই সমস্ত বিষয়গুলো মূলত ইসলামী এসকেটোলজি বা কিয়ামতের আলামত সম্পর্কিত বর্ণনা, যা বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে এসেছে। এগুলো ব্যাখ্যা নিয়ে আলেমদের মধ্যে মতপার্থক্য রয়েছে। অনেক বিষয়ে নিশ্চিত ভবিষ্যৎ দৃশ্য হিসাবে নয়, বরং নিদর্শন ও সতর্কবার্তা হিসাবে বর্ণিত। কাবার প্রকৃত বার্তা। কাবা আমাদের শেখায় একত্ববাদ, বিনয়, ভ্রাতৃত্ব এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। এটি শুধু একটি স্থাপনা নয়, বরং ঈমানের কেন্দ্র। যতদিন মানুষ আল্লাহর পথে থাকবে, ততদিন কাবার গুরুত্ব থাকবে মানুষের হৃদয়ে। প্রিয় দর্শক, কাবা শরীফ ধ্বংসের আলোচনা মূলত আমাদের ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সতর্ক করার জন্য। এই পৃথিবী অস্থায়ী, সবকিছু একদিন শেষ হয়ে যাবে, কিন্তু একজন মুমিনের দায়িত্ব হলো ঈমানকে দৃঢ় রাখা, আল্লাহর পথে থাকা এবং নিজের জীবনকে সঠিকভাবে গড়ে তোলা। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুন, আমাদের ঈমানকে মজবুত করুন এবং কিয়ামতের ভয়াবহতা থেকে হেফাজত করুন। আমিন।
Heaven Tune.